নেতৃত্বে খেলাধুলার বিকল্প নাই এই স্লোগানের সামনে রেখে চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড মাঠত অনুষ্ঠিত ডাক্তার একেএম ফজলুল হক ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন। দিনব্যাপী আয়োজনে শুক্রবার বিকেলে উদ্বোধনী খেলার মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এর আগে চট্টগ্রাম কলেজ মেন গেট উত্তোলন শুরু করে প্যারেড মাঠ পর্যন্ত এক বিশাল র্যালি বাইর করা হয়। র্যালিতে অংশগ্রহণ করে স্থানীয় খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, সমাজসেবক সহ এলাকার বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। চট্টগ্রাম মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠানত উদ্বোধক আছেন চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার একেএম ফজলুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও মজলিস ও শুরা সদস্য মাওলানা মোহাম্মদ শাহজাহান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি তানজির হোসেন জুয়েল, চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি, চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান। আমরা আজকের একেএম ফজলুল হক টুর্নামেন্টের এই পক্ষ থেকে সেই স্বাক্ষর অনুষ্ঠানের সফলতা কামনা করছি। এখানে ৩০টি দল আজকে খেলায় অংশগ্রহণ করবে। আমি প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আজকের এই আয়োজন যারা করেছেন তাদেরকেও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে একটি দেশের উন্নতি, সমৃদ্ধি, ক্রমোন্নয়ন এই সবকিছু নির্ভর করে তারুণ্যের যোগ্যতার উপরে। আমরা বাংলাদেশের তারুণ্যকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে এই টুর্নামেন্টত ৩০ দল অংশগ্রহণ করে। আজ যোগ্য খেলার মাধ্যমে টুর্নামেন্টের যাত্রা শুরু হয়। হাফ চান্সকে ফুল চান্সে পরিণত করতে পারেন কিনা, দারুণ সুযোগ কিন্তু এগিয়ে যাওয়ার। আইআইওসি বিপজ্জনক অবস্থানে পেনাল্টি। সি প্লাস টিভি, চট্টগ্রাম।